এআই যত বাড়ছে ডেটা সেন্টার তত বাড়ছে। মেটা, গুগল, মাইক্রোসফট বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু ইনভেস্ট করছে। আর এআই এর জিপিইউ সার্ভারগুলো কিন্তু আরো বেশি পাওয়ার কনজিউম করে। আগে ক্যাবিনেট 5 থেকে 10 কিলোওয়াট ছিল, আর এখন এআই ক্যাবিনেট যেতে পারে 70 থেকে 100 কিলোওয়াট। এটা এআই সুপার সাইকেলের একটা রিয়েল ইফেক্ট। আগে ডেটা সেন্টার ডিমান্ড ছিল ক্লাউড, ভিডিও, ওয়েব অ্যাপ, জাস্ট এগুলোই। কিন্তু এখন কয়েক বছর ধরে একটা নতুন জিনিস ঢুকেছে, এআই। বিশেষ করে চ্যাটজিপিটির পর থেকে এআই একটা আলাদা টাইপের কম্পিউটিং চায়। ট্রেডিশনাল ডেটা সেন্টার চলে সিপিইউ দিয়ে, বাট এআই ট্রেনিং ইন্টারফেস চালাতে লাগে জিপিইউ, যার পাওয়ার ফ্যাক্টর 5 থেকে 10 গুণ বেশি। আর এটাই হচ্ছে প্রি চ্যাটজিপিটি আর পোস্ট চ্যাটজিপিটি এই যুগের মধ্যে পার্থক্য। তো পাওয়ার আসলেই এআই সব নিয়ে নেয়, বাট মানুষ আগে, তারপর মেশিন। আমাদের সবার কিন্তু ডেটা সেন্টার দরকার, টেকনোলজি দরকার, কেউ অ্যান্টি টেকনোলজি না। এআই, ক্লাউড, ইন্টারনেট সবই দরকার, বাট এটা কিন্তু আর লিমিটের মধ্যে থাকছে না। এমনকি দেখেন র্যামের দাম যে এত বেড়েছে, এর পেছনে কারণ হচ্ছে ডেটা সেন্টার। ডেটা সেন্টার ট্রেডিশনাল DDR4, DDR5 র্যাম লাগে না, লাগছে HBM মেমোরি। HBM মানে হচ্ছে হাই ব্যান্ডউইথ মেমোরি। ডেটা সেন্টারে প্রচুর HBM মেমোরি লাগে, তাই সবাই এখন HBM বানাতে চাইছে।